যে শহর বাংলাদেশের মধ্যে বেশ কয়েকটা প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন আছে, সেসব স্থানের নাম তোমরা হয়তো জানো, যেমন ময়নামতি, মহাস্থানগড় ও পাহাড়পুর। এগুলো কোনোদিন হয়তো তোমরা দেখেও থাকবে। সেগুলো সবই মাটির উপরে ঢিবির আকারে, তাই সহজে দূর থেকেই দেখা যায়। কিন্তু এ দেশে মাটির নিচে রয়েছে এক প্রাচীন নগর সভ্যতা। কুমিল্লার লালমাই আর বরেন্দ্র অঞ্চলের পাহাড়পুর এবং মহাস্থানগড়ের মতো মধুপুর গড়ের অধিকাংশ ভূমির গঠন একই রকম। এই অঞ্চল মধুপুর গড় নামে পরিচিত। মৃত্তিকা বিজ্ঞানীগণ বলেন এই অঞ্চলের মাটি হাজার হাজার বছরের পুরানো। আজ থেকে বহু বছর আগে আমাদের এই দেশের ভূপৃষ্ঠ ঠিক এই রকম ছিল না। খ্রিস্টপূর্ব 7 থেকে 6 শতকে বর্তমানের গঙ্গা নদীর তীরে সুসভ্য জনমানুষের বসতি ছিল। আচ্ছা, তাহলে বলো তো কত বছর আগে থেকে মানবের বসতি ছিল? খ্রিস্টপূর্ব কত সাল থেকে? 7 থেকে 7 থেকে 6 6 থেকে 7 নদীর তীরে ঠিক এই রকম ছিল না। খ্রিস্টপূর্ব 7 থেকে 6 শতকে বর্তমানের গঙ্গা নদীর তীরে সুসভ্য জনমানুষের বসতি ছিল। এখানে ছিল সুন্দর নগরী। এখানে দেখো, এখানে একটা সুন্দর নগরী ছিল। এখানে একটা সুন্দর নগরী ছিল। নগরীটা অনেক সুন্দর, তাই না? বাস্তবে কিন্তু অনেক সুন্দর। দেখো এখনকার নরসিংদী দিয়ে বয়ে গেছে পুরাতন ব্রহ্মপুত্র নদ। 1770 সাল নরসিংদী দিয়ে কি বয়ে গেছে? ভালো করে খুবই মনোযোগ দিয়ে শুনবে। পর্যন্ত ব্রহ্মপুত্র নদ ময়মনসিংহ পেরিয়ে নরসিংদী জেলার বেলাগা উপজেলার দক্ষিণ দিক থেকে প্রাচীন সোনারগাঁ নগরের পাশ দিয়ে প্রবাহিত ছিল। এরপর সম্ভবত বড় ভূমিকম্প, বন্যা, প্লাবন বা নদী ভাঙন হয়েছিল কোনো এক সময়। ফলে এসব অঞ্চলে ভূপ্রকৃতির বড় রকমের ওলটপালট হয়। 1897 সালে প্রচন্ড এক ভূমিকম্প হয় আমাদের দেশে। কত সালে ভূমিকম্প হয়েছিল? আমাদের দেশে এক প্রচন্ড বড় রকমের ভূমিকম্প হয়েছিল। তারপর আবার শোনো ভালো করে। ফলে মাঠ ঘাট, নদী নালা আর জনবসতি সবই প্রাকৃতিক কারণে বদলে যায়। এখনো তোমরা দেখে থাকো নদীর পাড়ের জমি, ঘর বাড়ি, গ্রাম আর রাস্তাঘাট ভাঙছে। আবার বিশাল নদীর অন্যদিকে বিস্তীর্ণ চর হচ্ছে। শত শত বছর আগে থেকেই এইভাবে চলে আসতে থাকে ভাঙা গড়া। মাটি চাপা পড়ে যায় এক একটি নগর জনপদ। মাটি খুঁড়ে এমনি এক সুপ্রাচীন নগর জনপদের দেখা পাওয়া গেছে বাংলাদেশে। সেই স্থানের নাম নরসিংদী জেলার বটেশ্বর। সেই স্থানের নাম কি? নরসিংদী জেলায় অবস্থিত। ঢাকা থেকে কত কিলোমিটার উত্তর পূর্বে? ঢাকা থেকে 70 কিলোমিটার উত্তর পূর্বে নরসিংদীর বেলাগো ও শিবপুর উপজেলায় অবস্থিত। এটি একটি প্রত্নতাত্ত্বিক স্থান। আসলে কুয়ারি এবং বটেশ্বর পাশাপাশি দুটি গ্রাম। দেখো, কুয়ারি এবং বটেশ্বর পাশাপাশি দুটি গ্রাম, একটা গ্রাম কিন্তু নয়। কুয়ারি বটেশ্বর শুনলে মনে হয়
আসলে ওয়ারি একটা গ্রাম, বটেশ্বর একটা গ্রাম। দুটি গ্রাম হচ্ছে পাশাপাশি। এই দুই গ্রামে প্রায় বিভিন্ন প্রত্নতাত্ত্বিক উপাদান পাওয়া যেত। 1933 সালে কুয়ারি গ্রামে শ্রমিকরা মাটি খনন করার সময় একটা পাত্রে জমানো কিছু মুদ্রা পায়। স্থানীয় স্কুল শিক্ষক মোহাম্মদ হানিফ পাঠান সেখান থেকে 20-30টি মুদ্রা